হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। বিকেলে কিংবা সকালের চায়ের আড্ডায় বিস্কুট না হলে কিন্তু একদমই জমে না। আর বাইরে থেকে আমরা বিস্কুট সাধারণত অনেক দাম দিয়ে কিনে থাকি, আর বাসায় যদি কম খরচে খুব অল্প সময়ে ঝটপটি বিস্কুট তৈরি করা যায় তাহলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি মিক্সারে গুঁড়ো করা চিনি 1/2 কাপ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। তো এবার শুকনো উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন। আর এবার দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ ভর্তি করে রান্নার রেগুলার তেল। তো এবার আমি এই তেলটাকে ভালো করে চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু প্রথমে এভাবে যদি হাত দিয়ে মাখতে যাই তখন কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে চামচ দিয়ে মেশানোর পর আমি হাত দিয়ে ভালো করে এভাবে চটকে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম। এবার আমি একটা স্টিলের এরকম ট্রে নিয়ে নিয়েছি, আর তাতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরোপুরি তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি বিস্কুটের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এভাবে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে শেপে তৈরি করে নিচ্ছি। তো বিস্কুটের শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোনোভাবেও কিন্তু তৈরি করতে পারে, যে যেভাবে ইচ্ছে ওইভাবে শেপ দিয়ে বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। তাই এভাবে আমি প্রথমেই গোল গোল করে সবগুলো বল করে নিলাম। তো নেওয়ার পর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এইভাবে ব্রাশের সাহায্যে আমি প্রত্যেকটা বিস্কুটের মধ্যে দিয়ে দেব। তো এটা দেওয়ার জন্য একটু ভালো একটা কালার আসবে সেজন্য দিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুমই কিন্তু দিতে হবে, আলাদা করে নিয়েছি, সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না। তো এভাবে ব্রাশ দিয়ে পুরো মিশ্রণটাকে সবগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি কাজু বাদাম আর চিনে বাদাম দুটো গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো বাদামের গুঁড়ো বিস্কুটের উপর দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে যে কোনো বাদাম গুঁড়ো করে নিতে পারবেন বা কিশমিশ দিয়েও কিন্তু করতে পারবেন। তো এভাবে একটু চাপ দিয়ে সেট করে নিলাম। তো এবার আমি চলে যাচ্ছি চুলায়, আর এখানে আমি একটা প্যান প্রিহিট করে নিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট প্রিহিট করার পর আমি এর মধ্যে এরকম একটা পেপার দিয়ে দিচ্ছি। আর পেপারটা দেওয়ার পর আমি যে ট্রেতে বিস্কিটগুলো শেপ আকারে তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনার গায়ে যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রের মধ্যে আমি একটা পেপার মুড়িয়ে দিয়েছি, ভালো করে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর 30 মিনিট ঢাকা দিয়ে আমি এভাবে বিস্কুটটা তৈরি করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ে থাকবে, না হলে কিন্তু বিস্কুটগুলি পুড়ে যাবে। গরম অবস্থায় বিস্কুট সাধারণত একটু নরম হয়ে থাকে, তো যখন এভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলি এমনিতেই শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে যাওয়ার পর আমি সবগুলো বিস্কুট এভাবে সরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আজকের বিস্কুটগুলো তৈরি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাসায় এরকম বিস্কুট কম খরচেই বানিয়ে নিতে পারবেন। নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সব রকমের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।